আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের তহবিল উৎস কারা আমাদের সহায়তা করতে পারে এই ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটি পূরণ করার জন্য একটি গল্প পড়ে আসি। একটু মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারবে কিভাবে এটি সমাধান করা হয়েছে। এখানে লেখা আছে, একটি এলাকায় তাল গাছ রোপণের জন্য ক্রাউড ফান্ডিং। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী অঞ্চলের একটি ঘটনা। ঘূর্ণিঝড় ও লবণাক্ততা এই এলাকার প্রধান সমস্যা। পরিবেশ বিপর্যয়ের কারণে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও বিভিন্ন সময়ে এই অঞ্চলে মানুষ বেশ পিছিয়ে রয়েছে। সমাজের মানুষের বিভিন্ন প্রকার দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য এগিয়ে এসেছেন হোসেন আলী নামের একজন কলেজ শিক্ষক। আলী লক্ষ্য করলেন, এই অঞ্চলে বিল বা ধানক্ষেতের মাঝ দিয়ে যেসব রাস্তা চলে গেছে তার আশেপাশে উঁচু গাছ বা স্থাপনা না থাকায় বজ্রপাতে প্রায়ই মানুষ ও গবাদি পশু মারা যাচ্ছে। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখলেন, এই বজ্রপাতের কারণে গত 1 বছরে প্রায় 3 শতাধিক মানুষ মারা গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন, এমন কিছু একটা করবেন যার মাধ্যমে এই অঞ্চলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই সমস্যার স্থায়ী সমাধানও হয়। যেই ভাবা সেই কাজ। তিনি পুরো অঞ্চলে 50,000 তালগাছ লাগানোর পরিকল্পনা করলেন। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সঙ্গে নিলেন। কিন্তু এত তালগাছের চারা সংগ্রহ ও রোপণের জন্য অনেক অর্থের প্রয়োজন। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যে পরিমাণ আর্থিক সহায়তা পাওয়া গেল তা ছিল অপ্রতুল। এজন্য তিনি একটি ভিন্ন কৌশল বেছে নিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞাপন দিলেন এভাবে। তো এখানে দেখো একটা পোস্টার দেওয়া আছে। পোস্টারে কিছু লেখা আছে। তারপর শেষে দেওয়া আছে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার। তো এইটা দেখে অনেকে টাকা পাঠিয়েছে হয়তো। ব্যাস, বিজ্ঞপ্তি দিতেই ব্যাপক সাড়া পড়ে গেল। দেশ বিদেশের অনেকেই এই মহতী উদ্যোগের সহায়তা করার জন্য এগিয়ে এলেন। কেউ 100 টাকা, কেউ 500 টাকা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। এভাবে খুব অল্প সময়ে আলীর প্রত্যাশার চেয়েও বেশি টাকা উত্তোলন হলো। এরপর তিনি তার শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে রাস্তার 2 ধারে তালের চারা রোপণ শুরু করলেন। এভাবেই তার বুদ্ধিদীপ্ত কৌশল গণ অর্থায়নের অর্থাৎ ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে উদ্যোগটি সফলতার মুখ দেখল। এরপর থেকে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তিনি এই পদ্ধতি ব্যবহার করছেন। সততা ও স্বচ্ছতা বজায় রেখে তিনি এরকম একটি সামাজিক সমস্যার সমাধান করেছেন বলে পরবর্তী সময়ে তাকে অর্থ সংস্থানের জন্য সামাজিক কোনো কাজ থামিয়ে দিতে হয়নি। যে কোনো সৎ উদ্যোগের ক্ষেত্রে সমাজ সঙ্গেই থাকে। তো এখানে দেখতে পাচ্ছ, হোসেন আলী তার শিক্ষার্থীদের নিয়ে পথের ধারে তাল গাছ রোপণ করতেছে। এই গল্পে আমরা এক ধরনের অর্থ সংস্থান সম্পর্কে জানলাম। এভাবে আরও যেসব উৎস থেকে আমরা সহায়তা পেতে পারি তার একটি তালিকা তৈরি করব। এই তালিকায় নিজ এলাকা বা দেশ বিদেশের যে কোনো সংস্থা থাকতে পারে। যদি আমরা কার্যকরভাবে যোগাযোগ করতে পারি এবং আমাদের কাজ ও পরিকল্পনার মজবুত ভিত্তি থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের উদ্যোগ বাস্তবায়নে অর্থ সংস্থানের উপায় খুঁজে পাব। প্রয়োজনে এই উদ্যোগ নিয়ে স্থানীয় গণ্যমান্য ও সামাজিক নেতৃত্ববৃন্দের সাথে আলোচনা করব। এখানে দেখো বলা আছে তহবিলের উৎস, কোথা থেকে আমরা তহবিল পেতে পারি, তারপর কারা আমাদের সহায়তা করতে পারে। তো চলো আমরা এই ছকটি পূরণ করি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে কাজের নামটা লেখা হয়েছে সামাজিক সমস্যা সমাধানে যেসব উৎস থেকে তোমরা সহায়তা পেতে পারো তার একটি তালিকা তৈরি করো। নমুনা সমাধান তহবিলের উৎস। 1 নম্বর লেখা হয়েছে ব্যক্তিগত তহবিল। 2 নম্বর পরিবার বা আত্মীয় স্বজনের নিকট থেকে সহায়তা বা অনুদান। 3 নম্বর লেখা হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার অনুদান। 4 নম্বর গণ অর্থায়ন ও দাতা সংস্থার অনুদান। তারপর খেয়াল করো 5 নম্বর লেখা হয়েছে সরকারি ও বেসরকারি সংস্থার সিট তহবিল, দানশীল ব্যক্তির অনুদান, বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ। কারা আমাদের সহায়তা করতে পারে? সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধানটি যদি ভালোভাবে প্রচার করা যায়
তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য সহযোগিতা আসবে এবং বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বা সংস্থার সহায়তায় কাজে এগিয়ে আসবে। সঠিক পরিকল্পনার আলোকে কাজ করলে অবশ্যই বিভিন্ন স্থান থেকে সহায়তা আসবে। আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো কিভাবে পূরণ করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।